হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে কর্ণাটকা সিরিজের অলমোস্ট লাস্ট পার্টটা শেয়ার করছি এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কর্ণাটকা সিরিজের মধ্যে আমরা অনেক কটা অফবিট লোকেশন এক্সপ্লোর করেছি এবং এটা হলো সাউথ ইন্ডিয়ার একটা অফবিট সিরিজ। তো যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আগে চ্যানেলে গিয়ে সেগুলো ভিজিট করে নাও, কর্ণাটকা প্লেলিস্টেই আছে। তো তোমরা সিকোয়েন্সিয়ালি বুঝতে পারবে যে আমরা ডে 1, ডে 2, ডে 3, ডে 4-এ কী কী করেছিলাম এবং এটা সেই সিরিজেরই অলমোস্ট এন্ড ভিডিও বলতে পারো। এরপরও আমি কয়েকটা ভিডিও বানাবো ডেডিকেটেড, বাট সেগুলো লাইক স্পেসিফিক প্লেস রিলেটেড। বাট এই ভিডিওটা হচ্ছে সেই কর্ণাটকা সিরিজের এন্ড ভিডিও। তো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্টে জানাও যে তোমরা আগের সিরিজগুলো দেখেছো কি না। তো এই যে ভিডিওটাতে তোমরা একটা সুন্দর ইউনিক আর্কিটেকচারের টেম্পল দেখতে পাচ্ছ, এই টেম্পলটার নাম হলো উডিপি শ্রী কৃষ্ণা টেম্পল। তো উডিপি হলো কোস্টাল কর্ণাটকার একটা স্মল বিচ টাউন যেটা বিউটিফুল বিচেসের জন্য পপুলার এবং এটার ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন ইজ দ্য সেন্ট মেরি আইল্যান্ড, যার উপর একটা খুব সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে। তো ওই ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারবে যে ওয়ান অফ দ্য হিডেন জেম ইন ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ ইট ইজ দ্য সেন্ট মেরি আইল্যান্ড। তো সেন্ট মেরি আইল্যান্ড বেসিক্যালি পপুলার হচ্ছে তার রিওলিটিক ব্যাসাল্ট রকের জন্য। তো সেই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এরকম একটা সি বিচ বা এরকম একটা আইল্যান্ড যার মধ্যে এরকম ইউনিক স্ট্রাকচারের ব্যাসাল্ট রক, যেটা হয়তো অন্য ইন্ডিয়ার কোনো বিচেসেই নেই, সেটা ওয়ান অ্যান্ড অনলি উডিপিতে আছে। তো এই আইল্যান্ডটা তোমরা অবশ্যই ভিজিট করবে এবং সেই ট্রিপেরই লাস্ট দিনে যেহেতু আমরা উডিপিতে লাইক 2 দিন ছিলাম, তো আমরা এই টেম্পলটা এক্সপ্লোর করেছি। আমাদের যে হোটেলটা ছিল সেটা খুবই সুন্দর একটা হোটেল, তার ডেসক্রিপশান লিঙ্কে আমি দিয়ে দেবো। তার ব্যাপারে আমি একটা আলাদা ভিডিও বানাবো, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো সেটা দেখতে পারো। সো শ্রীকৃষ্ণা টেম্পল উডিপির কাছাকাছি আমাদের হোটেল রুমটা ছিল এবং এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা বুঝতেই পারছো তোমরা যে এই টেম্পলটা নিয়ার বাই লোকের মধ্যে খুবই পপুলার, মানে একটা পপুলার রিজিওনাল টেম্পল এবং তার সাথে একটা ইউনিক আর্কিটেকচার তোমরা দেখতে পাবে সাউথ ইন্ডিয়ার। সো সকাল সকাল আমরা মোটামুটি রেডি হয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য। আমরা বেসিক্যালি প্ল্যান করেছিলাম যে শ্রীকৃষ্ণা টেম্পলের মধ্যে পুজো দিতে যাবো, বাট ওখানে পৌঁছানোর পরে আমরা দেখলাম যে অনেকটাই লাইন পড়েছিল। তার জন্য আমরা আশেপাশে টেম্পলের যতটা ভিউ পেরেছি আমি ওটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগছে। তো এই যে আমাদের হোটেল রুমটা ছিল, আমাদের রুমটা ছিল বেসিক্যালি 3 তলায় এবং সেখান থেকে আমরা লিফটে করে 1 তলায় নামছি যাতে আমরা শ্রীকৃষ্ণ টেম্পলটা দেখতে পারি। তো সকালবেলায় মানে মা বেসিক্যালি পুরোপুরি সাউথ ইন্ডিয়ান অ্যাটায়ারে রেডি হয়ে গেছিলো যাতে ওখানের একটা লোকাল টেস্ট পাওয়া যায়। রাস্তা থেকে আমরা মাথার একটা ফুল কিনবো যেটা হলো প্রপ এবং সেটা এই শাড়ির সাথে খুব ভালো ম্যাচ হয়েছে। সো এই শাড়িটা আমি বেসিক্যালি মালাইলি সিল্ক শাড়ি বলতে পারো বা এটা কেরেলিয়ান সিল্ক এবং এটা আমি কোথা থেকে নিয়েছিলাম, এটা আমি বহু আগে অ্যামাজনের ডেডিকেটেড ওয়েবসাইট থেকে নিয়েছিলাম, যেটা ওরা অথেন্টিক কেরেলিয়ান মালাইলি শাড়ি বিক্রি করছিল। সো সেই লিঙ্কটা আমি আর কারেন্টলি পাইনি। তো এরকম শাড়ি তোমরা কলকাতার এমনি ট্র্যাডিশনাল সাউথ ইন্ডিয়ান স্টোরেও পেয়ে যাবে যেখানে সাউথ ইন্ডিয়ান সিল্ক বিক্রি করে। তো এই শাড়িটা ওভারঅল ওখানের অ্যাম্বিয়েন্সের সাথে খুব ভালো মানাচ্ছিল এবং তোমাদেরও ওটা ভালো লাগছে কিনা আমাকে জানাবে অবশ্যই। সো যেহেতু আমাদের শ্রীকৃষ্ণা টেম্পলের কাছেই আমাদের হোটেল রুমটা ছিল এবং বাই দ্য ওয়ে আমাদের হোটেলের নাম হলো সামার পার্ক উডিপি এবং এটা ছিল একটা ভেজিটেরিয়ান হোটেল, বাট এদের যে খাওয়া দাওয়া জায়গাটা ছিল সেটা খুব টেস্টি ছিল। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের হোটেলটা ছিল রাস্তার অপোজিটেই, একটা জাস্ট গলির পরে। তো সেখান থেকে বেরিয়েই তোমরা দেখতে পাচ্ছ যে মেন উডিপি সিটিতে আমরা চলে এসেছি এবং হেঁটে হেঁটেই শ্রীকৃষ্ণা টেম্পল যাওয়া যায়, ইজ জাস্ট 5 মিনিটস। তো রাস্তায় কিছু অথেন্টিক ধোসা ইডলির শপও আছে এবং উডিপি হচ্ছে ফেমাস এখানকার খাবার দাবারের জন্য।
এখানে আমরা অনেক রকমের সি ফিশও ট্রাই করেছি, যেগুলোর উপর আমি আলাদা আলাদা ব্লগ বানাবো। তাছাড়া এখানে পপুলার হচ্ছে সিল্ক শাড়ি। ব্যাঙ্গালোরে যেসব সিল্কের শাড়ির দোকানগুলো আছে সেগুলো যথেষ্ট এক্সপেন্সিভ, এবং তার থেকে বেশি হচ্ছে তোমরা যদি ব্যাঙ্গালোরে যাও, মানে বেসিক যে শাড়িটা আছে যেটা অলমোস্ট 5000, সেটাই হয়তো 15K নিয়ে নেবে, কারণ ওখানে লাইক এক্সপেন্ডিচার অনেকটা বেশি। বাট কম্পেয়ার টু দ্যাট, উডিপি হচ্ছে ম্যাঙ্গালোরের কাছাকাছি একটা স্মল টাউন, তো এখানে জিনিসপত্রের রেট ছিল বাট অতটাও বেশি ছিল না কম্পেয়ার টু ব্যাঙ্গালোর। তো এখান থেকে আমরা অনেক কটা সিল্কের শাড়িও কিনেছিলাম, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, তাছাড়া তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে ঠাকুর দেবতার নানা রকম আর্কিটেকচারের জিনিসপত্র পাওয়া যাচ্ছে পেতলে। যদি তোমরা চাও তাহলে এখান থেকে কিনতে পারো। আমাদের ওভারওয়েট হয়ে যাওয়ার ভয় আমরা বেশি কিছু কিনতে পারিনি। এবং এই যে ব্যাকগ্রাউন্ডে তোমরা যে এই যে টেম্পলটা দেখছো, এটা হলো সেই শ্রীকৃষ্ণা টেম্পল উডিপি, যার ব্যাপারে আমি তোমাদের বলছিলাম। এবং এখানে অসংখ্য মানুষ সকাল থেকে জমা হয়ে গেছিলো। তাছাড়া এখানে একটা সুন্দর রথও আছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ। এবং এরকম সাউথ ইন্ডিয়ান স্টাইলের রথ আমি কোনোদিন দেখিনি। সো এই চ্যারিয়ারটা দেখতে খুব ভালো লাগছিলো, এবং আমি মানে জাস্ট ইমপ্রেস ছিলাম এই জায়গাটায় গিয়ে। তো এখানে তোমরা এনজয় করো ভিউটা, আমি তোমাদের সাথে শেয়ার করছি, এবং ভিডিওটা লাস্ট অবধি দেখো। এখানে কিছু শ্রীকৃষ্ণার টেম্পলে কিছু ডিভোটি আছে যারা এখানে সবসময় থাকে, এবং সকালবেলায় লোকাল ডিভোশনাল সং এখানে এরা ডেডিকেট করে এই টেম্পলের পাশেই। তো এই লোকাল এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি এতদূর এসেছিলাম। এবং এই টাউনটাও আমার নিজের পার্সোনালি খুব ভালো লেগেছে, খুবই ক্লিন ছিল, এবং সাউথ ইন্ডিয়ান একটা ছোট্ট টাউন, যেটা ওভারঅল আমার খুব ভালো লেগেছিলো। সব কিছু খুব সিস্টেমেটিক ছিল, এবং এখানে চুরি হওয়া বা এইসবের জিনিসগুলো আমি অনেকটা কম দেখেছি, যেটা ওয়েস্ট বেঙ্গলে অনেকটা বেশি। সো ওভারঅল আমি বলবো খুবই একটা ভালো প্লেস, এবং আমার দারুণ লেগেছে। তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। মন্দিরের টেক্সচার নিয়ে সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ইউপিআই স্ক্যানার কোড। যদি তোমরা এই টেম্পলে মেনটেন্যান্সের জন্য কিছু ডোনেট করতে চাও, অবভিয়াসলি এখানে তোমরা পে করো, যাতে ওরা আরও এই টেম্পলে রেনোভেশন করতে পারে এবং জায়গাটাকে খুব ভালোভাবে মেনটেন করতে পারে। সো আমি তোমাদের সাথে এই টেম্পলের সব রকম ভিউ শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা এখন অবধি কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আমার সাবস্ক্রাইবারের মধ্যে যদি কেউ শ্রীকৃষ্ণা টেম্পল উডিপিতে আগে গিয়ে থাকে, তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাও যে তোমাদের এই টেম্পলটা কেমন লেগেছে, এবং তোমরা এখানে আগে ভিজিট করেছিলে কিনা। সো আমরা টেম্পলের এন্ডে ঢুকে একদম মেন লাইনে যখন গেলাম, তখন আমরা জানলাম যে মেন লাইনটা এখান থেকে না, ইনফ্যাক্ট পেছন দিক থেকে শুরু হয় মন্দিরের, এবং ওটা অনেক ভোরবেলা থেকেই পড়েছে। সো যেহেতু আমাদের কাছে টাইম কনস্ট্রেন্ট ছিল, এবং সেই দিনই আমাদের
বিকেলে ট্রেন ছিল ফেরার, তো সেই জন্য আমরা আর ওখানে বেশিক্ষণ টাইম দিইনি। বাই দ্য ওয়ে, আমরা ভায়া ব্যাঙ্গালোর ট্রিপটা স্টার্ট করেছিলাম এবং আমরা ফিরেছিলাম ভায়া ম্যাঙ্গালোর। তো ম্যাঙ্গালোর থেকে সাঁতরাগাছির একটা এক্সপ্রেস আছে যেটার নাম হলো বিবেক এক্সপ্রেস। তো ট্রেনটা সুপারফাস্ট ছিল, খুব ভালো ছিল। ট্রেনেরও একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমাকে অবশ্যই জানাও। তো এই হলো শ্রীকৃষ্ণা টেম্পল উডুপি। তোমাদের এই জায়গাটা কেমন লাগলো এখানে দেখাও। এবং এখানে যে পুরোহিতরা আছে তারাও একদম ওখানকার ট্র্যাডিশনাল লোকাল মানুষ, তো তাদের কালচারটাও একদম আলাদা। সো এই কালচারাল ডিফারেন্সটা আমার বেশ ভালো লাগলো এবং ওরা খুবই ডিসিপ্লিন। উডুপির টেম্পারেচার এমনি জায়গার থেকে অনেকটা বেশি, এবং আমরা যখন গেছিলাম তখন ছিল 26-27 তারিখ ডিসেম্বরের। বাট উইন্টার সিজন হওয়ার সত্ত্বেও ওই সব জায়গাতে সাউথ ইন্ডিয়ার এই এরিয়াগুলোতে কোনো রকম উইন্টারের কোনো প্রভাব পড়ে না, যার জন্য আমি বলবো যে তোমরা মানে হার্ডলি একটা স্ট্রোল বা একটা স্কার্ফ এরকম কিছু আনতে পারো। ডেডিকেটেড সোয়েটার বা জ্যাকেট এইসব জায়গায় এনে কোনো লাভ নেই, কারণ এখানে কোনো ঠান্ডাই পড়ে না। আমরা যখন ওয়েস্ট বেঙ্গল ফিরলাম তখন আমরা ফার্স্ট সোয়েটার গায়ে দিলাম। তাছাড়া পুরো উডুপি টাউনটা তোমরা দেখতেই পাচ্ছ যে কড়া রোদ ছিল এবং উইন্টারেও এরকমই একটা টেম্পারেচার। সো সেই বুঝে তোমরা নিজের ক্লোদিং এনো। এখানে ছোট ছোট বিটস এবং হার নানা রকমের জিনিস পাওয়া যায়, তো তোমরা এখান থেকে কিনতে পারো। আমরা কয়েকটা নিয়েছিলাম। এখানে অনেক ধরনের রুদ্রাক্ষের মালাও পাওয়া যাচ্ছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে তোমরা লোকাল সেলারদের সাপোর্ট করো এবং অবভিয়াসলি স্ট্রিট শপিং করো যদি তোমরা জুয়েলারিস বা বিডস এসবে ইন্টারেস্টেড থাকো। তাছাড়া আর্কিটেকচারের জিনিসপত্র, ঘর সাজানোর জিনিসপত্র এখানে ভালো পাওয়া যায়। টেম্পলের আশেপাশে বাজারটা বেশ ওয়াইড ছিল এবং আমরা সকালের দিকে যাওয়াতে সব দোকান হয়তো খোলেনি, বাট বিকালবেলায় যদি তোমরা এই টেম্পলের এরিয়াতে ঘুরতে যাও তাহলে অবভিয়াসলি তোমরা আরও বেশি শপ দেখতে পাবে। এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সেই সিল্কের শপে যেখানে আমরা গেছিলাম, তো ওখান থেকে আমরা কী কী শাড়ি কিনেছিলাম এবং শাড়িগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে যে শাড়ির কোয়ালিটিগুলো কেমন। বেশ ভালো ছিল এবং স্মুথও ছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে ওখানে আশেপাশে শপে কী কী পাওয়া যাচ্ছে। এখানে শাঁখ, শঙ্খ, রুদ্রাক্ষের মালা, বিডস, তার উপর আদিযোগীর কিছু মূর্তি এবং তাছাড়া এখানে ব্যাঙ্গেলস, গলার হার, এই সমস্ত জিনিস স্ট্রিট শপিংয়ে তোমরা করতে পারো। শ্রীকৃষ্ণ টেম্পলের বাইরেই আছে এরা সেলার্সরা এবং সবই এখানকার ট্র্যাডিশনাল মানুষ। তো প্রাইসগুলো খুব বেশি না, তোমরা অ্যাফোর্ড করতে পারো এবং অবভিয়াসলি এখানে মালাগুলো ট্রাই করো, বেশ সুন্দর লাগছিল দেখতে এবং খুব সাজানো গোছানো ছিল। তো এখানে আশেপাশে দেখতেই পাচ্ছ যে কিছু ব্রাশ স্টোর আছে, মানে যেসব আর্কিটেকচারগুলো ব্রাশে করা বা ঘর সাজানোর জিনিস, সেই সব জিনিসগুলো তোমরা এখানে
পেয়ে যাবে। তো অবভিয়াসলি তোমরা এখানে শপিং করতে পারো। রাস্তায় যেতে যেতে আমরা এখানে একজনের সাথে দেখা হয়ে গেল, যারা এরকম মাথার মধ্যে তোমার সাউথ ইন্ডিয়ান ডিজাইনটা করে দেয়। তো ওরা স্পেসিফিক্যালি এটা টার্মারিক মানে হলুদ গুঁড়ো এবং চন্দন এগুলো দিয়েই মাথার মধ্যে এই ট্র্যাডিশনাল সাউথ ইন্ডিয়ান ডিজাইনটা আঁকে, যেটা আমিও মাথায় নিয়েছিলাম আর মাও করে নিয়েছিল মাথায়। তো দেখতে খুবই সুন্দর লাগছিল। ওরা যদি পরিয়ে দেয় তো অবভিয়াসলি ওটা ঠিক ওরকমই লাগে শেপে। সো এটা তোমরা অবভিয়াসলি নিও, এবং যদি তোমাদের ভাল লাগে তাহলে এটা তোমরা মাথায় পুরো ডিজাইনটাই করাতে পারো। আমরা বেসিক্যালি আরও কিছু জায়গায় যাব বলে পুরো ডিজাইনটা করাইনি। তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাও। এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলে ঘোড়ার নাল, এবং এটা বাড়ির সামনে নজর কাটানোর জন্য অনেকে ইউজ করে। তো তোমরা এটা নিতে পারো যদি তোমাদের বাড়িতে নজর লাগার ধাঁচ থাকে। অবভিয়াসলি এই ঘোড়ার নালটা তোমরা বাড়ির সামনে লাগাতে পারো, গেটের সামনে আর কি। সো ফাইনালি এবার আমরা সেই শাড়ির দোকানটায় চলে গেছি, এবং তোমরা এখানে দেখো ভ্যারিয়েন্টগুলো কত সুন্দর সুন্দর ভ্যারাইটিস শাড়ি এখানে আছে। এবং এখানেই আমি তোমাদেরকে একটা এক্সপেন্সিভ শাড়ি শেয়ার করছি, এবং সেই ডিটেলসটা দেখেই তোমরা বুঝতে পারবে যে কোয়ালিটিটা কতটা ভালো। এবং আমিও লাইফের প্রথমবার এত ভ্যারিয়েন্ট অফ শাড়ি দেখলাম, যেটা ট্র্যাডিশনাল সাউথ ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায়। कितना है ये? ओरिजिनल सिल्क है, ओरिजिनल सिल्क। हाँ, एक टाइम बोला पतला पतला है। खूब ভালো। ऐसा थोड़ा ना बहुत थोड़ा डिजाइन গুলো ভালো। হ্যাঁ সো দোকানটার নাম হলো কালশঙ্কর সিল্ক প্যালেস। তোমরা দেখে নাও, তোমরা ওয়েডিং পারপাসে এবং যদি অফিসিয়াল কোনো ফাংশনে যেতে চাও তাহলে এখান থেকে অবভিয়াসলি তোমরা শপ করতে পারো। এরপর এখানকার একটা পিওর ভেজ রেস্টুরেন্ট আছে যার নাম হলো শ্রীকৃষ্ণা পিওর ভেজ রেস্টুরেন্ট। এবার এখানকার ধোসা এবং চাটনি খুব পপুলার, তাছাড়া এখানকার লুচি পুরিও খুব ভালো। বাট আমরা কয়েকদিন ধরে শুধু সি ফুড আর ধোসা এগুলো খেয়ে মানে বেশ পিসড অফ হয়ে গেছিলাম, বিকজ এখানে সাউথ ইন্ডিয়াতে বাঙালি খাবার খুব কম পাওয়া যায়। সো আমরা ভেবেছিলাম যে এবার কিছু একটা অন্যরকম কিছু নেব, বাট আনফর্চুনেটলি আমরা যখন গেলাম আমরা শুনতে পেলাম যে ছোলা ভাটুরে ওগুলো বানানো হয়নি। সো অ্যাজ ইউজুয়াল আমরা পুরি সবজি নিলাম আর ধোসা নিলাম। এখানে তোমরা টেক্সচারটা দেখে বুঝতেই পারছো যে উডিপির খাবার খুব টেস্টি। তো অ্যাজ ইউজুয়াল খুবই টেস্টি ছিল, লুচি পুরিও খুব টেস্টি ছিল, আর তার সাথে ধোসাটা সেটাও খুব ভালো ছিল। ওরা একটা ঘন চাটনি দিয়েছিল, এটা কোকোনাটের, এবং লাস্টে আমরা নিয়েছিলাম দই লস্যি, যেটা মানে অনেকটা থিক ছিল এবং কোয়ালিটিটা ভীষণই ভালো, যার জন্য আমরা খেয়ে দেওয়ার লাঞ্চ করার মতো ইচ্ছা করছিল না। বাট স্টিল আমরা পুরো যা খাবার ছিল সব খেয়ে নিয়েছিলাম, এবং ইট ওয়াজ আ ভেরি হেলদি মিল অ্যান্ড আ ভেরি টেস্টি খাবার। সো তোমরা অবভিয়াসলি শ্রীকৃষ্ণা প্যালেস থেকে খাবার ট্রাই করতে পারো। এরপর আমরা হোটেলে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার আমরা গ্র্যাজুয়ালি ম্যাঙ্গালোর রেলওয়ে স্টেশনের দিকে চলে যাচ্ছি। সো উই আর হেডিং টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ভিডিও অ্যান্ড ফাইনালি টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য কর্ণাটকা সিরিজ। এরপরেও আমি অনেক কটা ভিডিও শেয়ার করবো। বাই দ্য ওয়ে, শেয়ার দিস ভিডিও উইথ your friends and family and subscribe to my channel.